হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি একটু সাজুগুজু করে নিয়েছি, তারপর আমি বেরোবো আজকে সাইকেলিংয়ের জন্য। তো চলো আগে আগে তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমি কি করি আর কি না করি। তো এই যে আমার সাইকেল এখানে, তো সাইকেল আর আমি নিয়ে বনু আমি বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকের মাঠ। বনুকে আমি কখনো সাইকেল চালাতে দেখিনি, তো ফার্স্টে আমি সাইকেল চালিয়ে নিচ্ছি। বনুকে বলছি চল আমার ভিডিও করে দে, আমি সাইকেল চালাচ্ছি। কতদিন পর সাইকেল চালাচ্ছি, কত বছর পর। কলেজে থাকতে তো সাইকেল ছিল না, বাড়ি এসেছি তো সাইকেলটাও পুরোপুরি নষ্ট হচ্ছিল। তাই আজকে ভাবলাম যে বনু আমি সাইকেল চালাবো, বনুও বলছিল চালাবো, সেই জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর এই যে বনু এখানে সাইকেল চালাচ্ছে। আমার তো ভাবতেই অবাক লাগছিল যে ও সাইকেল চালাচ্ছে, খুবই অবাক লাগছিল। ও তো আমার থেকেও বেশি লম্বা হয়ে গেছে আর সাইকেল চালাচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি, ওই জানলা দিয়েই তো আমি মাঠে যখন সবাই ফুটবল ব্যাট বল কিছু খেলাধুলা করে বাচ্চারা, তখন আমি দেখি। আর সেই মাঠে আমি চলে এসেছি বনুকে নিয়ে সাইকেল চালাতে। তো আমরা সাইকেল চালাতে এসেছি পুটু আর আমি, এই যে। আর এটা হচ্ছে আমার সাইকেল, অনেক বছর পর আমি চালাচ্ছি। এবং সাইকেল আমি খুব জেদ করে কিনেছিলাম, তখন আমার সাইকেলটার দাম নিয়েছিল 12,000 টাকা। বাবা আমাকে দেয়নি, জোর করে কান্নাকাটি করে না খাওয়া দাওয়া করে আমি এই সাইকেলটা নিয়েছিলাম। এটা হচ্ছে দিদির সাইকেল, এটা পুটু চালাচ্ছে, আর ওটা আমার সাইকেল। তো চলো তোমরা আগে আগে দেখতে থাকো। তো এই যে এখন পুটু আমি সাইকেল চালাচ্ছি, এই যে পুটু দেখো সাইকেল চালাতেও পারে, ও আমার থেকে লম্বা হয়ে গেছে। আর এই যে আমি আমার রথ নিয়ে বেরিয়ে পড়েছি। আমি আমার সাইকেল জার্নি স্টার্ট। প্রচন্ড গরম, প্রচন্ড রোদের মধ্যে যাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট ব্যাপার একটা। তো যাই হোক, আজকে সাইকেলিং করছি বন্ধুদের আমাতে, অনেক দিন পর নয়, অনেক বছর পর। সবাই ভাবতেই পারে যে সাইকেল চালানোর আবার ব্লগকে করে, ভিডিওকে বানায়। বাট কি করব, ভিডিও বানাতে হচ্ছে, ব্লগ বানাতে হচ্ছে, কারণ আমি তো 4-5 বছর পর সাইকেল চালাচ্ছি। আর বনু জেদ করছিল, বারবার বলছিল চলো দিদি সাইকেল চালাবো। সাইকেলগুলো আমার পুরোপুরি নষ্ট হচ্ছিল। তাই ভাবলাম বনুকে নিয়ে আমি সাইকেল নিয়ে বেরিয়েই পড়ি। তোকে নিয়ে আমি সাইকেল চালাচ্ছিলাম। আর সাইকেল চালানো হয়ে গেছে, আমাকে রোডে নিয়ে বেরোয়নি, কারণ বাস টাস থাকবে বলে। তাই ওকে আমি এমনি অফ রোড যেগুলো সেই জায়গায় নিয়ে যাচ্ছিলাম ওকে আমি। তো সাইকেল চালিয়ে বেশ ভালোই লাগলো, শরীরের জংগুলো যেন সেরে গেল। তো এখন চলে এসেছি বাড়ি, আর আমি তো ঢুকে পড়ছি বাড়ির মধ্যে। অনেক দূর ঘুরে এসেছি আমরা। আর এই যে মা অবাক হয়ে যাচ্ছিল, মা বলছে কোথায় ঘুরতে গেছিলিস, মা তো ঘুমাচ্ছিল, মাকে সেভাবে বলে বেরোয়নি। তো এবার বাড়ি চলে এসেছি, এবার বাড়ির মধ্যে ঢুকে পড়বো। তো গেট খুলে দিয়েছে বোনও, আমি আমার সাইকেল ভরে দেবো, সাইকেল রেখে দেবো। তো চলো আগে আগে দেখতে থাকো ব্লগটা। আর এই যে সাইকেল চালিয়ে আমি প্রচণ্ড পরিমাণে হেঁপে গেছিলাম। তাই বোনকে বলেছিলাম যেমন তোকে আমি সাইকেল চালিয়ে নিয়ে এসেছি, ঘুরিয়ে এনেছি, সেরকম তুই আমার সেবা কর এবার। তাই ওকে দিয়ে আমি চিনি জল, লবণগুলো যেটা হয় আমরা খেয়ে থাকি, তো সেটা আমি খেয়ে নিয়েছিলাম। প্রচণ্ড হেঁপে গেছিলাম তো অনেক দিন পর। আর এই যে মোটা হয়ে গেছে বাড়িতে খেয়ে বসে বসে, কী করব, সাইকেল চালিয়ে পুরো হেঁপে গেছিলাম, তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম। उसकी आग जल गया, आग जल गया, आग जल के राख हो गया। अरे पुट्टू क्या काट रही हो तू? কি হবে আজকে রান্না? আজকে রান্না হবে চাউমিন। আজকে রান্না হবে চাউমিন। যেহেতু পুটু কালকে বাড়ি চলে যাবে, সেই জন্য মা বললো আজকে ভেজ চাউমিন বানানো হবে। আর ভেজ চাউমিনটা খেতে খুবই ভালো লাগে এগ চাউমিনের থেকেও, কারণ স্কুলে টিফিনের টাইমে মা ভেজ চাউমিন করে দিত। আর শীতকাল, সমস্ত সবজি দিয়ে শীতকাল চলে যাচ্ছে। তো তারপর বোন এখানে সবজি কাটাকুটি করছিল, আর আমি একটু দোকান বেরিয়েছিলাম, আমার জন্য আঙুর নিয়ে এসেছিলাম। আর পুটুর জন্য যেহেতু সাইকেল চালাতে গেছিলো, ঘুরতে গেছিলো, কিছু কিনে দিতে পারিনি, সেই জন্য ওকে চকলেট আর ওখানে দিয়ে দিয়েছিলাম কুরকুরে একটা। তারপর এসে দেখলাম যে রেডি হয়ে গেছে চাউমিন। আমিও আমার ফিনিশ করে ফেলেছি চাউমিন। আর পুটুকে দিয়েছিল মা ভরভরকে 1 বাটি চাউমিন, আমাকে তো অল্প একটু বাড়াই দিয়েছিল, যেহেতু ছোট, ওর তো সব কিছু বেশি বেশি। তো সেটা ওর কাছ থেকে আমি খাচ্ছিলাম। তো আজকের ব্লগ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের।